গঙ্গা যমুনা সরস্বতী রে, গঙ্গা যমুনা সরস্বতী। আপনি কি খেতে কাজ করেন? ওই যে কাজ করতেন, এখন তো পারেন না। এখন তো করি না, আগে করতেন? আগে করি না। কি কি কাজ করতেন? ধান কাটি, তারপর অপার নাগালো কাঁদো নিল। বাড়িতেও কাজ করেন? বাড়তে না কাজ করে। কি কাজ বাড়িতে? বাড়তে রান্না বাড়া। রান্না বাড়া? কোন বাড়িতে? এই আশেপাশের বাড়িতে? বাড়ি করে আমার বাড়িতে। আপনার মাইকে বাড়ি যাই না। কেন যান না? আমার হাতে রান্না বাড়া হবে, ওখানে খাই না। রমেশ দা, আপনি তো টেপরিদির ভাই। ভাই, হ্যাঁ, দুই ভাই আমরা, আর দুই বোন, বুঝলেন। এই আমাদের সংসার, আর মা আর বাপ, এই ছাড়া আমাদের সংসারে কেউ ছিল না, বুঝলেন। আমার বাপ ভালো দেখে, তুইও ভালো দেখে, তিনি কামাই করে খেলাইছু। ওই যে বিয়ে দেওয়ার জন্য আব্বা আমার খুব কিবা হয়ে গেল। বাবা তো এখন বিয়ে দিবে, দেন কিছু ওই ধান টান চেয়েছে কাটেনে কিছু পয়সা হইলো। হওয়ার পর ওই বোনটাকে বিয়ে দিলাম বাসলারি। তো বেয়া না না আঠের টাঠার করার তো না ওই আঠের করে আনবি নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আঠের করে আনি নে ওই নে তো। আমরা 8 দিন পর নিয়ে আসতে গন্ডগোলটা বেশি হয়তো তো না। ওই আমার ভগিনপোত যেটা দুলাভাই হবে, সেটা ওরা চলে গেল আর কি ভারতে। আমরা কিন্তু যাইতে পারলাম না। এই আমার বাবার ছিল 5টা গরু, এই গরু 5টা নিয়ে যাইতে রামরাই, বুঝলেন, ওখানে মালদেহরা তখন কারেললে। বাপ কথা তাহলে মরণ হয় আমাদের এখানেই হোক, পাঞ্জাবিলা মারে যদি ফেলায় মারেই ফেলাক, যায় ওখানে ছোয়া পলা খিলাবো কেমন করে। বাবা আমার বয়স্ক হয়েছিল, কিন্তু ওর পা ছাড়ে নাই। চলে গেলাম ওনার বাসায়, কয়ে তোদের আমরা রক্ষা করব, থাকো এটি, বুঝলেন, আমাদের কাম কাজ করতে হবে। এটা করতে 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 পাঞ্জাবি কিন্তু রানসঙ্গলে ক্যাম্প করে নিল। রানসঙ্গল থানাতে ক্যাম্প করে নিল। ক্যাম্প করে নিলে তখন ও 2 মাস যাওয়ার পর বলতেছে, আর তোদেরকে বাঁচাইতে পারলাম না। তো তোমাকে যে বাঁচাইতে পারি একটা শর্তে, আমার বোনটা আছে, তোমার বোনটাকে পাঞ্জাবির হাতে দিতে হবে। আমাকে নিয়ে গেল, সে আমাকে নিয়ে গেল। সেই বোন বাপ মা ফিট হয়েছে, 4-5 দিন আসে, 4-5 দিন নিয়ে যায়। আসে না, ওই 4-5 দিন আসে না। সকালে নিয়ে আসতো, ঘোড়ায় এনে এখানে ক্যাম্পে দিত, তারপর নিয়ে যায় দিত। সে না আমি আসবো, তারপর আমার নাহা দিবে, তার খোরাক খিলাবে, তারপর খাবো, পেটটা শান্তি হবে। আমার বোনটা খুব ভালো ছিল। কানে যখন চট ঠুকে না, তখন কানটা কিন্তু বহিরা তালি লেগে গেছে। এই তো আমার বোনটা সন্ধ্যার সময় কানতে কানতে গেল। আমার কিচ্ছু নেই, আমাকে দেখেন না মরে যাম, ফাঁসি টাঙাম, ই করুন, বহু কিছু বলতেছে। এখন ওই মরলে কিন্তু আমরা মার খাই দেবো। ওই যদি মরে আমাদেরকে গুলি করবে এখন স্বয়ং। প্রায় 5-6 মাসই ছিল কম বেশ। এবং তাদের তো এই সুধীর জল মোহাম্মদ, জি, ওই ওর গর্বেই সুধীর, তখন যেন গর্ভে সুধীর হলো। স্বাধীনের পর কিছুদিন পরে কিন্তু বাচ্চা হয়েছে। আচ্ছা, ওষুধ টিকল লোক, মেলা ওষুধ টিলে পারে ফেলবা, বললেন না। কে দিল? মারলাই দিলে, পড়ে না তা হইলে আমি মারবাম লাভে। আপনারা কি বাচ্চাটার মানে ফেলে দিতে বলছিলেন বোনটাকে? না, এটা কিভাবে? হ্যাঁ বলছিলাম যে ফেলে দিন, হ্যাঁ, বোনটা বলছে না ফেলবই না। আর ওটা থাক, টিনের ঠোকা তো হবে, খাতা তো হবে, নিন্দা তো হবে। বাচ্চা আছে পেটে, শুনে ফেলেছে সবাই। একটা পাপি কাজ, এটা থাকবে না কিন্তু, বুঝলেন। স্বামীর কাছে গেছিলেন নাকি? নাই নাই না, যাবো কেউ আমার খুশি নেই না, কিন্তু যাবো আমি। আর যাত আমার নষ্ট করালে ওই যাবো, নিবে না। সুধীর তো জানে যে ও যুদ্ধ শিশু না? হ্যাঁ জানে, পুরো জানে, পুরো জানে, শুধুই জানে। আমি ছোট থেকে মাঝে বারে খাটে খাইছি, ফিরি পেটে ভাত। কারো কাছে ছাগল চড়া ভাত খাচ্ছি, কারো কাছে চুলা জ্বালা ভাত খাচ্ছি। উনি আমাকে লেখাপড়া শিখেছে, উনারে যান চলে না, আমাকে লেখাপড়া শিখবে কীভাবে? সামান্য খালি ওয়ানত ভর্তি হয়েছি বোধহয়,
না না মারা যাবার শেষ। আমার কেউ খাবার দেখেন 3টা কমেন্টে তেপরে কি খাইয়া মোর বেটা হাটে খাতে কি করবার কথা বলা কেনে পাঞ্জাবি হোক নিপাপিয়া হোক অত খাতে তো এত যদি ওরা যাবার আলতু ফালতু চলে যেতাম তো ওখানে থাকবো না কেন ওরা বলতে গেলে আবার তো মাঝে মাঝে আছে এখন একজনের জায়গায় 10 জন শুনবে ওর না এখানে আলোট হয়ে যাবে আমি সরে গেলাম। এখন আমার মাকে লেগেছে বলে আমার মামারা বাচ্চা আছে কিংবা নানা বাচ্চা আছে, এখন ওনা যদি না আমার মা যদি না যেত তাহলে কি নাকি বাচ্চা থাকতো তুলব মারে ফেলতো। আমি কাকে বলবো যে নিজের ব্যথা নিজের টানতেছি। কারোর সঙ্গে ঝগড়া করে না ওদের দিলে হাত তোমার কেন করবেন কেন কবে তাই তো করবার কথা কেনে ওই মনটা টুকু লাগতো ওই বেটা করে কাঁদতে মা কি করলেন বাকে বা হে মা কালি করে করলেন গে বা বুকে পুজো গে বা ওগুলা লোকের কথা আছে নাকি মোর পাক করে খাবে না আর মোর পাক করার মজা নাই আপনা আপরা দেবরে খা আপরা দেবরে আর এমন খায় না হ্যাঁ মাছ খাবে না আর পাক দিলে মাছ খাবে নি এলা লোক বন্ধ হবে মুরগি মুরগা আর খাসি মাংস এই ছাড়া বলে পুলটু লাগে গেল। তুমি টেপকে দিয়ে কি হও মা? নাতনি ওনার ছেলের মেয়ে হয়ে আমি। তোমার নাম কি? জনতা রায়। জনতা মানে জানো? জনতা মানে তো সম্পূর্ণ দেশে জনগণকেই বোঝায়। তুমি বুঝতে পারো দাদির কি হয়েছিল? জানো তুমি? এখন এই যে বুঝছি দাদি যুদ্ধের সময় কিভাবে নির্যাতিত হয়েছিল। কখনো কি গ্রামের লোকরা তোমাদেরকে কথা শুনিয়েছে এরকম কখনো হয়েছে? সকলে তো বলে না, কিন্তু দু এক সময় মানুষের সাথে দু একজন বলে। কি বলে? এই যে বলে যে তোর দাদু নাই, তোর বাবার বাবা নাই, তোদের কোনো বংশ পরিচয় নাই। ও তো আমার চেয়ে অনেকটা বড় ছিল, তো ওর এ কারণে আবার বিয়ে প্রায় অনেকটা পছন্দ করতো অনেকজনে। তো বিয়ে হওয়ার সময় এরকম রিপোর্ট পাওয়ার পর বিয়ে ভাঙা যেত, মানে অনেকজনে বিয়ে করতে চাইতো না, বলতেছে বংশ পরিচয় নাই, ওরকম মেয়েকে বিয়ে করা যায়। 1971 সালে যেটা হয়েছিল, পুরুষের পাশাপাশি তারাও যে যুদ্ধে অংশগ্রহণ করতে পারছিল, এটা তাদের অহংকার হওয়া উচিত। প্রত্যেকে তো পারে না, কিন্তু যারা করছে আমি জানি না তাদের পরিবারে কতটা অহংকার, কিন্তু এটা আমাদের পরিবারে আমার কাছে অনেকটা অহংকারের। প্রত্যেকদিন আসেন আপনি চা খেতে? কেন? নেশা একটা। নাল নাল লাল চা দাও, লাল চা। আমি একটু আগে চা খাইছি না, আপনি খান নাই তো? খাইছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাকে এক কাপ চা দাও। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুবই এখন খুব খুশি খুশি। এলা দেখি কার বলি, হ্যাঁ দিলে ভালো কথা এলা বলি, দুইটা ভালো কথা বলেন। হ্যাঁ তাই তো। এরা মানুষ বলে ভালো, এরা মহা বলবে মানুষ মজা। চঞ্চলা আমার নাম জগত বাপিয়া, কি কারণে তা বলি শোনো মন দিয়া। দুইজনে রীতিনীতি করিও প্রবেশ, আর্য ভাব জাতি ধর্ম করেছে শেষ। শাস্ত্র জ্ঞান নাই মানে যত নর নারী,